আসসালামু আলাইকুম, জিয়াউল হাসান, সাসকাচুন কানাডা থেকে। এটা আমার পিচ্চি মা, সালাম দাও। আসালুদ আসালুদ। ঠিক আছে, খাও, তুমি খাও। তো আমাদের জাস্টিন ট্রুডো শেষ পর্যন্ত চলে যাচ্ছেন অসংখ্য বাংলাদেশি নারীকে কান্দায়, যেটা আমি বলবো। মানে আমি সবসময় দেখে আসছি যে জাস্টিন ট্রুডোর পপুলারিটি মানে কানাডার থেকে বাংলাদেশে বেশি। বাংলাদেশের মানুষজন, বিশেষ করে যারা বাংলাদেশে থাকে আর কি, বাংলাদেশি, তো তারা জাস্টিন ট্রুডোকে ভীষণ পছন্দ করে, বিশেষ করে মেয়েরা ভীষণ। লোকটা আসলে পছন্দ করার মতনই, হাইলি প্রেজেন্টেবল, সে ভীষণ স্মার্ট, দারুণ হ্যান্ডসাম, তো মানে তাকে তো ভালো লাগার মতনই আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এবং আমারও তাকে ভালো লাগতো, আমিও তাকে অনেক পছন্দ করতাম, কিন্তু পরের দিকে আমি সেন্স করতে পারছিলাম যে আসলে সে কানাডার জন্য আসলে হয়তোবা ভালো হচ্ছে না। তো সেজন্য ইদানিং তাকে আমার অত ভালো লাগে না, কিন্তু তার প্রতি আমার অনেক মায়া কাজ করে। সত্যি কথা, যে তার প্রতি থাকে না যে প্রথম প্রেমের ব্যাপার, আপনি যতই যা হিট করেন কোনো একটা মেয়েকে, ছেঁকা হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছেন, তারপরে তারা ভুলতে পারেন না, বিষয়টা এরকম আর কি। তাকে আমার এখনো খুব খারাপ লাগে তা না, কিন্তু আমি বুঝি যে সে বারে, যদি আমি চিন্তা করি তো সেই হিসেবে এই দেশটার জন্য সে ভালো না। তো প্রায় 10 বছর সে থাকলো, এখন সে চলে যাচ্ছে, যদিও এখনো 100% অফিসিয়ালি যায় নাই, কারণ জাস্টিন ট্রুডো প্রাইম মিনিস্টার হিসাবেও রিজাইন দিছে, এবং তার যে পার্টি, লিবারেল পার্টি, তো সেটার যে প্রধান হিসাবেও সে রিজাইন দিচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে লিবারেল পার্টিকে তার একজন রিপ্লেসমেন্ট বার করতে হবে। তো যতদিন না রিপ্লেসমেন্ট বার করতেছে লিবারেল পার্টি, ততদিন পর্যন্ত সে থাকবে। এখন সেটা 1 মাসও হইতে পারে, 15 দিনও হইতে পারে, মাস 2 হইতে পারে, এই আর কি। কিছুটা হয়তো সময় লাগবে তার একজন রিপ্লেসমেন্ট বার করতে। তো এমনিতে ইলেকশন হওয়ার কথা ছিল হচ্ছে সামনের বছরের অক্টোবরে, সরি 25 অক্টোবরে, এখন তো হচ্ছে জানুয়ারি চলে আসছে যেহেতু, যাই হোক, তো আরো প্রায় 10 মাস পরে। তো উনি এখনই রিজাইন দিলেন আর কি, প্রায় 8-10 মাস বাকি থাকতেই। তো যাই হোক, এখন ট্রুডো ভুলটা কি করছে, এটা হচ্ছে ব্যাপার। ট্রুডোর আসলে অনেক ভুল, বিশেষ করে তার একটা বড় ভুল হচ্ছে কার্বন ট্যাক্স। সে প্রকৃতি বাঁচাইতে যায় আসলে, বা কার্বন নিঃসরণ কমাইতে যায়, সে হচ্ছে কানাডার অর্থনৈতিক অবস্থা খারাপ করে দিচ্ছে। ইনফ্লেশন তো সাংঘাতিক। কার্বন ট্যাক্সটা কি? কার্বন ট্যাক্সটা হচ্ছে আমরা যে গাড়িতে তেল ভরি, সেই তেলের উপর ট্যাক্স। তো এই ট্যাক্সটা ইম্পোজ করার পর যেটা হয়েছে, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, এটা আমি নিজে দেখতেছি। আমরা যখন 2018 আসছিলাম, তখন বিশ্বাস করবেন না, $100 বাজার করলে পরে কার্ড ভরে যেত, মানে বিশাল বাজার করছি। আর এখন $200 মানে বাজার করলেও কার্টের একটা অংশ ভরে, এরকম। এমনকি একটা এক্সাম্পল দেওয়া যায়, এটা আমার খুব স্পষ্ট খেয়াল আছে। তো আমরা 14 লিটারের একটা বড় ক্যান কিনি, সেটা হচ্ছে গিয়ে সয়াবিন অয়েলে, সয়াবিন না, হচ্ছে আমরা জানি কি তেল খাই, ভেজিটেবল অয়েল মনে নাকি, যা হোক কোনো ধরনের অয়েল আর মানে রান্নার তেল, এ হচ্ছে ব্যাপার। তো রান্নার তেল যে কিনি, এখন আমরা এটা কিনি যতদূর সম্ভব $39 বা $40 এরকম। বাট এটা 3-4 বছর আগেও, এই কোভিডের আগ দিয়েও এইটার দাম আমার স্পষ্ট খেয়াল আছে, এটার দাম ছিল $14। আমার স্পষ্ট খেয়াল আছে, কারণ সবসময় মানে ধরেন সে সময় আমি কিনতাম, তো সেজন্য আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে ইনফ্লেশন মারাত্মকভাবে কাজ করতেছে কানাডাতে। এটা জিনিসপত্রের দাম খুব বেশি, এবং এরকম ছিল না। তো এছাড়া হচ্ছে গিয়ে ইমিগ্রেশন নর্মাল যে এক্সপ্রেস এন্ট্রি, SINP-তে আসতো, সেগুলো কোনো আসলে সমস্যা করে নাই। কিন্তু জাস্টিন ট্রুডো যেটা করছে, হ্যাঁ মাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। জাস্টিন ট্রুডো যেটা করছে, সে অনেক বেশি রিফিউজি আছে, ভিসায় অনেক আসছে। তারপর তার সময় ইমিগ্রেশন অনেক স্ক্যাম হয়েছে, স্টুডেন্ট এটা সেটা, তো সেগুলো তার উপর খারাপ প্রভাব রাখছে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, সে তার বউকে ডিভোর্স দিচ্ছে, মানে বউর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। এইটাও মনে হয় মানে সবাই ভালোভাবে নেয় নাই। আর লাস্ট যেটা সমস্যাটা করছে, যেটাতে কানাডিয়ানরা ভীষণভাবে কেস খেপছে, সেটা হচ্ছে তাদের কানাডিয়ানদের ইগো হার্ট করছেন উনি। কিভাবে করছে সেটা হচ্ছে যে, ট্রাম্প একটা টুইট করছিল যে সে ক্ষমতায় যখন বসবে কানাডার উপর 25% ট্যারিফ দিবে। এখন এই যে একটা থ্রেট দিল ট্রাম্প, এইটার এগেনস্টে জাস্টিন ট্রুডো কি করা উচিত ছিল?
সে এটা প্রতিবাদ করা উচিত ছিল, সেটা না করে সে যেটা করছে, সে সাথে সাথে ট্রাম্পের সাথে মিটিং সেট করে সে ফ্লাই করে চলে গেছে ফ্লোরিডা। সেখানে যায় সে ট্রাম্পের সাথে দেখা করছে ট্রাম্পকে বোঝানোর জন্য। ট্রাম্প তো বুঝেই নাই, উল্টা আরো পুরা জিনিসটা আর কি বলা যায় যে লেজে গোবরে হয়ে গেছে আর কি। তো এই যে সে যে এভাবে মানে জাঙ্গিয়া খুলে দিয়ে দিবে আর কি, এই জিনিসটা কানাডিয়ানরা পছন্দ করে নাই। এবং ঠিক এরকমই ব্যাপার একটা ঘটছিল যখন কোন সালে জানি জাস্টিন ট্রুডো ভারত সফরে যায় তার ফ্যামিলি নিয়ে, এবং সেখানে যায় মানে ট্রুডো ভাই যেটা করতো আর কি, যে দেশে যাইতো সেই দেশে ড্রেস টেস পরে একটু নাস্তা টাস্তা এগুলো করতো। তো ইন্ডিয়াতে যায়ও সে তাই করছে, সে ইন্ডিয়ার পাঞ্জাবি টাঞ্জাবি এগুলা পরে একটু নাচানাচি করছে, এগুলো করছে। এবং মোদি তার সাথে যতটুকু আমি খেয়াল করতে পারি তার সাথে দেখা করছে মানে শেষ দিনে, মানে যেদিন সে আসবে আর কি, তার আগে পর্যন্ত সে মোদির দেখাই পায় নাই। তো এই জিনিসটাও কানাডিয়ানদের মধ্যে সাংঘাতিক তখন মানে তাদের ইগোতে হার্ট হচ্ছিল, এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ জাস্টিন ট্রুডো কানাডাকে রিপ্রেজেন্ট করে, সে একজন প্রাইম মিনিস্টার। এখন এই পুরো বিষয় থেকে আমাদের শিক্ষা কি? আমাদের বাংলাদেশে আমি বেশ কিছু শিক্ষা পাইছি। প্রথমটা হচ্ছে যে দেশের ইজ্জত কখনো নামাইতে হয় না। যত বড় দেশের সাথে আপনার টক্কর লাগুক, যত শক্তিশালী হোক, আমেরিকা কানাডা থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। কানাডা কিচ্ছু না, কানাডা জনসংখ্যা মাত্র 4 কোটি, কানাডা খালি সাইজেই অনেক বড়, কিন্তু এছাড়া কানাডা আমেরিকার কাছে কিচ্ছু না। কিন্তু তারপরে কানাডার প্রাইম মিনিস্টার হিসেবে জাস্টিন ট্রুডোর তার ভার রাখা দরকার ছিল। ট্রাম্প একটা টুইট করছে, আসে সাথে সাথে চলে যাবে, ব্যাপারটা এটা আসলে এটা ঠিক না। বা সে ভারতে যাও সে তার ভার রাখবে না, এটা আসলে ঠিক না। তো এটা আমাদের জন্য একটা শিক্ষা। বাংলাদেশের ঠিক সেরকম অবস্থা, বাংলাদেশ আর ভারত। তো ভারত মানে বলা যায় যে হ্যাঁ ডেফিনেটলি ভারত বড় দেশ, কিছু হয়তো কম্প্রোমাইজ বাংলাদেশকে করতে হবে বেশি, কিন্তু তার মানে এই না যে প্যান্ট খুলে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রথম শিক্ষা। আর 2 নম্বরটা হচ্ছে এই যে দেখেন জাস্টিন ট্রুডো সে আপোষেই চলে যাচ্ছে, পুরোপুরি আপোষে না, সে রাজনৈতিকভাবে অনেক দৌড়ের উপর ছিল। মানে ধরেন অনেক পার্টি টাটি, মানে তার পার্টির মধ্যেই প্রচুর তার বলা যায় যে লিবারেল গভর্নমেন্টে অনেক নেতা। তো প্রায় আচ্ছা আমি একটা বলতে পারি যে মানে এই মুহূর্তে লিবারেল গভর্নমেন্টের এমপি হচ্ছে আপনার কানাডাতে 150 জনের মতো। তো 150 জনের মধ্যে 50 জনই বলছে জাস্টিন ট্রুডোকে রিজাইন দিতে, মানে তার নিজের দলের মধ্যেই সমস্যা শুরু হয়ে গেছে। প্লাস কনজারভেটিভ এনডিপি অন্যান্য দলগুলো তো আছেই। তো তাকে মোটামুটি বলা যায় যে সবাই পুশ করে বার করতেছে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে জাস্টিন ট্রুডো অ্যাটলিস্ট সে ওভাবে জেদ করে থাকতেছে না, যেটা শেখ হাসিনা করতে চাইছিল। মানে ধরেন পুলিশ লেলায় দিবে, আর্মি লেলায় দিবে, মারবে, কাটবে, যা ইচ্ছা করবে, খুন খারাপি করবে এক ব্যাপারে, তারপর দাঁত কামড়ায় পড়ে থাকবে, এরকম ব্যাপার আসলে নাই। এরকম ব্যাপার একেবারেই নাই। সে মানে ওই পর্যন্ত অবস্থা কখনো যায় না। এই জন্য এই দেশগুলো হচ্ছে উন্নত দেশ, মানে এই দেশগুলোতে ডেমোক্রেসি আছে। তো বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশের সাথে এটা হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স। বাংলাদেশে এই জায়গায় হলে আর্মি টার্মি পুলিশ টুলিশ নামায় টামায় দিয়ে, মানে শেখ হাসিনা যেটা করছে আর কি, আমরা তো দেখলামই, মানে কি করতো, ম্যাসাকার করে ফেলতো। কিন্তু এখানে এই জাতীয় ব্যাপারগুলো নাই। এটা হচ্ছে এই দেশগুলোর সৌন্দর্য। তো এটা হচ্ছে বাংলাদেশের জন্য 2 নম্বর শিক্ষা। তো আপাতত এই 2টা শিক্ষাই পাইলাম। আর সাধারণ ক্যানাডিয়ানের ভীষণ খুশি আমি। সব জায়গায় আমি অনেক জায়গায় নানা জায়গায় মানে ক্যানাডিয়ানদের বিভিন্ন পোস্ট কমেন্ট দেখি, এবং ক্যানাডিয়ানরা ভীষণ খুশি। একটু আগে দেখলাম, কিছুক্ষণ আগে দেখলাম যে কোন একটা বার্গারের দোকান, সে জাস্টিন ট্রুডোর রেজিগনেশন হিসাবে বিসিতে মানে ব্রিটিশ কলাম্বিয়াতে 2 টাকার বার্গার ছাড়ছে। মানে এটা হচ্ছে সেলিব্রেটরি বার্গার আর কি, 2 টাকার বার্গার ছাড়ছে। তো সাধারণ ক্যানাডিয়ানরা বিরাট খুশি। আর আমরা যারা বাংলাদেশি ক্যানাডিয়ান আমরা একটু খুশিও, আবার একটু মায়াও আছে আর কি, এই হচ্ছে ব্যাপার। এনিওয়েজ, তো আপনারা ভিডিও শেয়ার দেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, ইত্যাদি ইত্যাদি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।